বিহারের একটি ছোট গ্রামে রেখা তার স্বামী চন্দন, ৮ বছরের ছেলে রাজা আর শাশুড়ি শান্তি দেবীর সাথে বাস করত। বর্তমানে ওর স্বামী বেকার ছিল। রোজ রোজ লোকেদের কাছে ধারছে আর বাঁচতে পারছি না। চন্দন, কিছু কাজ করো, এবার কিছু একটা করতেই হবে। কি করব? জমি সব বন্ধক, কোনো চাকরি বাকরি নেই, সব শেষ। চন্দন, তুমি কোথাও কাজ না পেলে আমি তাহলে কাজ করতে শুরু করি। তুমি কি কাজ করবে? তুমি তো জানোই আমার হাতের লিট্টি চিকেন সবারই খুব পছন্দ, ওটা বানিয়ে বিক্রি করব। তুমি কি পাগল? তুমি উচ্চ মাধ্যমিক পাস, তুমি এ কাজ করলে গ্রামের লোকেরা কি বলবে? আমাকে নিজে সংসার চালাতে হবে, লোকের কথা আমার কিছু যায় আসে না। আর কোনো কাজই ছোট বড় হয় না। একদম বৌমা, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। ধন্যবাদ মা, এখন থেকে আমি লিট্টি চিকেন বানাবো আর স্টেশনে গিয়ে সেটা বিক্রি করব। লোকজন হাসবে যে রেখা লিট্টি বিক্রি করছে। আমার কিছু যায় আসে না, ছেলে না খেয়ে থাকার থেকে তো লোক হাসা ভালো। এরপরে রেখা তার প্রতিবেশী বান্ধবী অঙ্কিতার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এসে একটা পুরনো ঠেলা নিয়ে লিট্টি চিকেন বিক্রি করতে শুরু করলো। আর ঠেলাতে একটা বোর্ডে লেখা ছিল লিট্টি চিকেন ওয়ালি। কিছু গ্রামবাসী ওকে নিয়ে মজা করতে থাকে। ও রেখা দিদিমণি, আজকের লিট্টি চিকেন ওয়ালি হয়ে গেলে কাল পর্যন্ত তো ভাবছিলে শিক্ষিকা হবে। হ্যাঁ, আমাকে নিয়ে মজা করতে থাকো, একদিন এই লিট্টি চিকেনই আমার পরিচয় হবে। প্রথম দিন রেখা যখন ঠেলা নিয়ে লিট্টি চিকেন বিক্রি করতে স্টেশনে গেল, সেদিন ওর কিছুই বিক্রি হলো না। বাড়িতে ফিরে এলে চন্দন ওকে অনেক কথা শোনায়। কি হলো, খালি হাতে ফিরে এসেছো তো? চুপ কর, নিজে তো কিছু করিস না, বেচারি পরিশ্রম করছে তার উপরে ওকে কথা শোনাচ্ছিস। এইভাবেই শাশুড়ি ওকে সাহস যোগায়। আর পরের দিন সে যখন স্টেশনে লিট্টি চিকেন বিক্রি করতে যায়, তখন ওর কাছে খদ্দের আসতে থাকে। এইভাবেই খদ্দেরের ভিড় লেগে যায় আর ওর ভালো উপার্জন হতে লাগে। আর কিছুদিনের মধ্যেই ও বিখ্যাত হয়ে গেল। এইরকমই একদিন রেখা যখন তার ছোট্ট রান্নাঘরে চিকেন বানাচ্ছিল আর তার পাশে আটা মাখছিল, তার সাথে লিট্টি বানাচ্ছিল, তখনই তার ছেলে রান্নাঘরে এসে বলে, মা, আজও কি অনেক অর্ডার আছে? হ্যাঁ রে বাবা, কালকে স্টেশনে এসে কয়েকজন খেয়ে বলেছে ওদের খুব ভালো লেগেছে, তাই বলেছে আজকে বেশি করে নিয়ে যেতে। আর এই শুনেই চন্দন রেগে বলে, রোজ রোজ এই লিট্টি আর চিকেন, জানি না কতদিন চলবে আর এই তামাশা। এই শুনে রেখা রেগে বলে, এটা তামাশা না, এটা আমাদের রুজি রোজগার, আর কোনো কাজই ছোট হয় না। এই বলে রেখা তার ছেলেকে নিয়ে স্টেশনের দিকে চলে যায়। আর স্টেশনে গিয়ে ও রঙিন ছাতার নিচে দাঁড়িয়ে ঠেলায় করে লিট্টি চিকেন বিক্রি করতে লাগলো। আসুন আসুন, লিট্টি চিকেন খেয়ে যান, আসুন। তখনই কিছু গ্রাহক ওর কাছে আসে। রেখা বোন, তোমার লিট্টিতে একটা জাদু আছে, আর চিকেনটাই মনে হয় আঙুল চেটে খেয়ে নি। না না সাহেব, এটা আমার মায়ের কাজের প্রতি সততা আর ভালোবাসা। এমন সুস্বাদু লিট্টি তুমি গোটা বিহারে পাবে না। তখনই কিছু যাত্রীরা ওর দোকানের সামনে এসে দাঁড়ায়। বোন, লিট্টি চিকেন হবে? হ্যাঁ দাদা, পাওয়া যাবে, এখনই বানালাম। লিট্টিতে ছাতুও দিয়েছি আর চিকেনটা ঘি দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে, একবার খেলে বারবার চাইবেন। এক প্লেট দিও তো। হ্যাঁ দাদা, এই নিন। এরপর খদ্দেরটা প্রথম খাবারটা মুখে দিয়েই বলে, বাহ, এ যে লিট্টি সেই অথেন্টিক টেস্ট। আমি দিল্লি থেকে এসেছি, আমার বন্ধু বলেছিল স্টেশনের কাছে একজন মহিলা খুব দারুণ লিট্টি চিকেন বানায়, খেয়ে দেখিস। এটা তো আপনাদের সবার আশীর্বাদ দাদা। ধীরে ধীরে রেখার লিট্টি চিকেন ফেমাস হতে লাগলো। দূর থেকে লোকেরা ওর কাছে লিট্টি চিকেন খেতে আসতো, আর লোকেরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে আপলোডও করতো। এমনই একদিন, নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পরিচয় করাবো বিহারের সেই মহিলার সাথে যার লিট্টি চিকেন পুরো দুনিয়ায় ফেমাস। ইনি হলেন সেই লিট্টি চিকেনওয়ালি রেখা। আপনি এত ভালো লিট্টি চিকেন কি করে বানান? আমি তো শুধু খাবারটা বানাই, বাকি সবটা আপনাদেরই আশীর্বাদ। আপনার থেকে হাজার মহিলা ইন্সপায়ার হতে পারে, আপনি কি কিছু বলতে চান তাদের জন্য? হ্যাঁ, আমি শুধু এটাই বলবো যে কোনো কাজই ছোট নয়, শুধু লক্ষ্যটা বড় হওয়া চাই। আপনি একদম ঠিক বলেছেন, লক্ষ্য স্থির থাকলে যে কোনো কাজেই সফলতা সম্ভব। ওকে টিভিতে লাইভ দেখে সব গ্রামবাসীরা নিজেদের ভুলটা বুঝতে পারে। আমরা তো রেখাকে কতটাই না ভুল ভেবেছিলাম, কিন্তু ও সেটা করে দেখালো যেটা আজ পর্যন্ত এই গ্রামের কেউ করতে পারেনি। ওর জন্যই তো গ্রামে প্রথম টিভি চ্যানেল এলো। আমি বলেছিলাম না, আমার বান্ধবীর ব্যাপারটাই আলাদা। নিজের স্ত্রীকে টিভিতে দেখে চন্দনেরও তার উপর গর্ববোধ হয়। ক্ষমা করে দাও রেখা, আমি তোমার মূল্য বুঝিনি। তুমি আমাদের পরিবারকে চালানোর জন্য অনেক পরিশ্রম করেছো গো। দুর্দিনে তুমিই আমাদের মুখে অন্ন তুলে দিয়েছো, আর আমি তোমাকে কতই না কটু কথা বলেছি। কোনো ব্যাপার না, যা হয়েছে তা ভুলে যাও।
এখন আমাদের একসাথে মিলে কাজ করতে হবে, কারণ কাজের প্রেশার অনেক বেড়ে গেছে। তাই এখন থেকে তুমি লিট্টিটা বানাবে আর চিকেনটা আমি বানিয়ে নেব। তুমি যা বলবে আমি তাই করব। এখন আমরা একটা টিম হয়ে গেলাম, মা, বাবা আর আমি। এরপর থেকে দুজনে মিলেই কাজ করত। এরপর একদিন রেখাকে শহরে ডেকে মহিলা উদ্যোগীর সম্মান দেওয়া হলো, আর সমস্ত অডিয়েন্স ওর জন্য করতালি দিচ্ছিল। একজন মহিলা যার অস্তিত্ব উনুনের ধুয়োতে হারিয়েছিল, আজ সে লিট্টি চিকেনওয়ালি নামে বিখ্যাত। যদি আপনার মধ্যে সেই উদ্যোগ থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতে আপনি এগিয়ে যেতে পারেন। এরপরে রেখা একটা রেস্টুরেন্ট খুলে, যার নাম ছিল লিট্টি চিকেনওয়ালি, আর কয়েক বছরের মধ্যেই ও ফেমাস হয়ে যায়। রেখা বৌমা, এখন তো তোমার নাম আর ছবি খবরের কাগজেও আসে। কাকি, নামটা তো শুধু আমার কাজের, কিন্তু স্বাদ সেই খাঁটি মাটিরই রয়েছে। মা, আমি বড় হয়ে লিট্টি চিকেন ইন্টারন্যাশনাল একটা কোম্পানি খুলবো, যার ব্রাঞ্চ সমস্ত বিশ্বে থাকবে। এই শুনে সবাই হাসতে থাকে, আর রেখা আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন মনে হয় ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, একটা মহিলা চাইলে শুধু নিজেকে না, গোটা সমাজকেই পাল্টে দিতে পারে। রেখার মতো প্রত্যেকটা মহিলার হাতেই গুণ আছে, শুধু সেটাকে চিনতে হবে আর এগিয়ে যেতে হবে। মহেশ তার পরিবারের সঙ্গে একটি ছোট্ট গ্রামে বাস করত। তার পরিবারে তার স্ত্রী রিনা আর তার 2 বাচ্চা ছিল। মহেশ ডিম সাপ্লাইয়ের কাজ করত। সে স্বভাবে খুব রাগী আর অসৎ চরিত্রের লোক ছিল। রিনা তার এই স্বভাবের কারণে খুব চিন্তিত ছিল। বাচ্চারাও বাড়িতে বাবা আসার পর ভয় কুঁকড়ে থাকত। খাবারে এসব কি বানিয়েছিস? যখনই দেখি শুধু ডাল আর ডাল। যে পয়সা তুমি ঘরে দাও তাতে ডালই তো হবে। সবজির দাম কত তা তুমি জানো? এসব ডাল টাল আমি খাবো না, যা গিয়ে আমার জন্য অমলেট করে নিয়ে আয়। রিনা তর্ক করাটা ঠিক মনে করল না। সে রান্নাঘরে গিয়ে মহেশ আর বাচ্চাদের জন্য অমলেট বানিয়ে আনলো। মা, তোমার মতো অমলেট কেউ বানাতেই পারে না। সত্যি মা, এরকম অমলেট কেউ বানাতেই পারবে না। অনেক হয়েছে, নিজের মাকে আর মাথায় তোলার দরকার নেই। রিনা যাই করতো না কেন, মহেশের তা কখনোই পছন্দ হতো না। আর ছোট ছোট ব্যাপার নিয়ে সে সবসময় রিনার সঙ্গে ঝগড়া করত। একদিন দুপুরবেলায় যখন বাচ্চারা সবে স্কুল থেকে ফিরেছে, একজন লোক ছুটে এসে রিনাকে বলল, বৌদি, মহেশ দোকানের টাকা চুরি করে পালিয়ে গেছে, আর সে দোকানের মালিকের থেকে ধারও নিয়েছিল। এসব তুমি কি বলছো ভাই? আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। আর ধার কিসের জন্য? আমাদের তো কখনো ধার নিতে হয়নি। আমি তো শুধু আপনাদের জানাতে এসেছি, আর একটু বাদে পুলিশও আসবে আপনাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। হে ভগবান, এ কি হয়ে গেল? আমি তো কিছুই জানি না, কি বলবো? লোকটা তো কোনোদিন আমাকে কিছুই বলেনি। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে গেল, আর রিনার তার বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করতে লাগলো। কিন্তু পুলিশ এটা বুঝল যে ওরা এই বিষয়ে কিছুই জানে না। তাই পুলিশ ওদের বলে যায় যে ও বাড়িতে এলে যেন ওরা ওদের খবর দেয়। পুলিশ চলে যাওয়ার পর রিনা মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই দেখে বাচ্চারা ওর কাছে এসে ওকে আশ্বাস দিতে লাগলো। মা, তুমি চিন্তা করছো কেন? তুমি তো জানতেই বাবা কিরকম। আমরা আছি তো মা, তোমার কোনো চিন্তা নেই। এই শুনে কাঁদতে কাঁদতে রিনা তার বাচ্চাদের জড়িয়ে ধরল। আজ রিনা চোখের সামনে শুধু অন্ধকার দেখছিল। সে তো শিক্ষিতও ছিল না যে কোথাও একটা চাকরি করবে। তাই ও যে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর এখন তো ও এই দুঃখটাও সামলাতে পারছিল না যে মহেশ ওকে ছেড়ে চলে গেছে। 2-4 দিন এভাবেই কেটে গেল। অসহায় রিনা আর কি বা করবে? শেষে ওকে কাজের খোঁজে বাইরে বেরোতেই হলো। কিন্তু সেটা বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। সন্ধ্যার সময় সে তার 2 বাচ্চাকে নিয়ে বসেছিল। ঠিক তখনই, মা, খুব খিদে পেয়েছে, তুমি অমলেট বানিয়ে দাও, আমরা ওটা দিয়েই রুটি খেয়ে নেব। এই শুনে রিনার মাথায় একটা বুদ্ধি এলো। সে তাড়াতাড়ি বাচ্চাদের জন্য খাবার আনলো আর অমলেট বানানোর জিনিসগুলোও আনলো। পরের দিন বাচ্চারা স্কুলে যাওয়ার পর রিনার সব জিনিসপত্র আর ডিমের 2টো ট্রে আর ব্রেডের 2টি প্যাকেট নিয়ে বাজারের মধ্যে একটি দোকান খুলে ফেলল। ও জীবনে প্রথমবার এই ধরনের কাজ করতে যাচ্ছিল, তাই চিন্তার ছাপ ওর চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। তখনই, বেশি করে ঝাল দিয়ে 2টো অমলেট আর পাউরুটি দাও তো, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এই বলে রিনা তাড়াতাড়ি চাটু গরম করে তাতে অমলেট বানাতে লাগলো। অমলেট বানিয়ে বাড়ি থেকে আনা চাটনি দিয়ে তা খদ্দেরটিকে দিল। আরে বাহ, আমি এত জায়গায় অমলেট খেয়েছি, কিন্তু এই রকম অমলেট আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি। আর চাটনিটার তো কোনো জবাবই নেই। আহা, কি দারুণ বানিয়েছো,
কি ভালো খেতে। রিনা ওকে ধন্যবাদ জানালো। ঠিক তখনই আরেকজন খদ্দের তার ছেলেকে নিয়ে সেখানে এলো। 2টো ডিম পাউরুটি বানিয়ে দাও, আর একটা একটু ঝাল কম হবে। অমলেট খাওয়ার পর ওই লোকটিও তার প্রশংসা করলো। এমন পারফেক্ট অমলেট আর ডিম পাউরুটি আমি জীবনে কখনো খাইনি। মশলা, নুন, লঙ্কার এত সুন্দর ব্যালেন্স, সত্যি অসাধারণ। এই শুনে রিনার মনে কিছুটা আত্মবিশ্বাস জন্ম নিল। সন্ধে পর্যন্ত অনেকগুলো অমলেট বিক্রি করে সে ঘরে ফিরল। বাচ্চারা বাড়িতে ওর জন্য অপেক্ষা করছিল। মাকে এই প্রথমবার কাজ করে ফিরতে দেখে 2 বাচ্চা ছুটে গিয়ে মায়ের জন্য জল আর চা নিয়ে এলো। মা, তুমি কত ভালো, তুমি আমাদের ব্যাপারে কত ভাবো। বাবা তো আমাদের ব্যাপারে কোনোদিনও ভাবেনি, তাই আমাদের এই অবস্থায় ফেলে পালিয়ে গেছে। ব্যাস বাচ্চারা, অতীতের সমস্ত কথা ভুলে যাও আর ভবিষ্যতের দিকে এগিয়ে চলো। এখন 3 জনে মিলে আমাদের বর্তমানকে ঠিক করতে হবে, যেন ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। মা, আমরা তোমাকে সন্ধ্যেবেলায় অমলেট বানাতে সাহায্য করব। হ্যাঁ মা, আমরা তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে নিজেদের কাজ শেষ করে সন্ধ্যেবেলায় তোমাকে কাজে সাহায্য করব। মা আর ছেলেরা 3 জনে মিলে নতুন উদ্যমের সঙ্গে পরের দিন থেকেই কাজ করতে শুরু করে দিল। সন্ধেবেলাতে রিনার দোকানে খদ্দেরদের ভিড় বাড়তে লাগলো। অমিত আর রাহুল খদ্দেরদের অমলেট সার্ভ করত। এখন রিনা অমলেটের সাথে সাথে সিদ্ধ ডিম, মশলা ডিম, বাটার অমলেট আর ডিম ম্যাগিও বানাতে লাগলো। তাই ওর দোকানে সব ধরনের খদ্দেরই আসতে লাগলো। বিশেষ করে বাচ্চাদের ডিম ম্যাগি খুব পছন্দ হয়েছিল। মা আর ছেলেরা 3 জনে মিলে খুব পরিশ্রম করছিল। দেখতে দেখতেই ওদের দোকান ভালোই চলতে লাগলো আর আমদানিও ভালোই হচ্ছিল। রাহুল আর অমিত দিনের বেলায় খুব পড়াশোনা করত আর রাতের বেলায় মায়ের কাজে সাহায্য করত। ব্যাস মা, আর মাত্র কিছুদিন, তারপরই আমরা যে যার নিজেদের পড়া শেষ করে একটা ভালো চাকরি নিয়ে নেব। দাদা, আমি কিন্তু চাকরি করব না, আমি মায়ের কাজটাকে এগিয়ে নিয়ে যাব। আমি বলেছিলাম না মা তোমায় যে তোমার মতো অমলেট কেউ বানাতেই পারে না। আজ দেখলে তো আমার কথাটাই সত্যি হলো। আমি তো জানি বাচ্চারা, তোমরা সকাল থেকে সন্ধে কত পরিশ্রম করো। দেখবে একদিন ভগবান নিশ্চয়ই তোমাদের এই পরিশ্রমের ফল দেবেন। ধীরে ধীরে সময়ও কাটতে লাগলো আর রিনার 2 বাচ্চাও পড়াশোনা শেষ করে ফেলল। আর ওরা আগের মতোই ওদের মাকে সাহায্য করছিল। রাহুল তো প্রথম থেকেই ভেবে নিয়েছিল যে ওর পড়াশোনা শেষ হলেই ও একটি দোকান খুলবে। মা চলো না, আমরা ভাড়ায় একটা দোকান নিয়ে নিই। আর এমনিতেও তোমার হাতের অমলেট লোকেরা খুব পছন্দ করে। আর সামনে যে বৃষ্টিও আসতে চলেছে, আর প্রত্যেকবারই যে বৃষ্টির জন্য আমাদের ক্ষতি হয়। এই কথাটা কিন্তু তুই একদম ঠিক বললি রে ভাই। বর্ষা হলে আমাদের কতদিন বিনা উপার্জনেই কেটে যায়। মা, রাহুল ঠিক বলছে। তাই কাল আমরা গিয়ে একটা ভাড়ার দোকান দেখব, আর এই করে ওখানকার লোকেরা জানতেও পারবে যে আমাদের একটা দোকান আছে। আমি জানি আমার 2 বাচ্চাই খুব বোঝদার। ওরা যা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক হবে। পরের দিন 2 ভাই মিলে একটি দোকান দেখে নিল আর দোকানের ভাড়া দিয়ে ওদের মাকে নিয়ে ওখানে দোকান সাজিয়ে ফেলল। রিনার হাতের অমলেট সবার এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে দূর দূর থেকেও খদ্দেররা ওর দোকানে ওর হাতের অমলেট খেতে আসত। আর ওদের দোকানের পাশেই একটি বাচ্চাদের ইনস্টিটিউটও খুলে গেল, আর তাই বাচ্চারাও অমলেট খেতে আসতে লাগলো। রাহুল আর অমিত আজও মায়ের সাহায্য করত। আন্টি, তোমার হাতের সবচেয়ে ঝাল অমলেটটা বানিও, আর আমার জন্য কিন্তু ডিম ম্যাগিটাই বানিও। তুই কখনো আন্টির বানানো ডিম ম্যাগি খেয়েছিস? সত্যি দারুণ লাগে। আর টেস্টের কথা তো জিজ্ঞাসাই করিস না, বাড়িতে অনেকবার বানিয়েছি, কিন্তু তবুও আন্টির মতো হয়নি। তাই বারবার এখানেই ডিম ম্যাগি খেতে চলে আসি। বাচ্চাদের কাছ থেকে খাবারের প্রশংসা শুনে রিনার খুব ভালো লাগতো, আর তাই সে আরো যত্ন সহকারে বাচ্চাদের জন্য অমলেট বানাতে লাগলো। একদিন সকালে যখন রিনা তার দোকান খুলতে এলো, তখন সে চারিদিকে লোকজনদের ছুটোছুটি করতে দেখতে পেল। সবাই যার যার দোকান থেকে জিনিস তুলে পালাচ্ছিল। আরে ভাই, এত শোরগোল কিসের? আর সবাই দোকান থেকে জিনিসপত্র নিয়ে পালাচ্ছে কেন? আরে বোন, আপনিও আপনার দোকানের সমস্ত জিনিস তাড়াতাড়ি সরিয়ে ফেলুন। এই দোকানগুলো সব বেআইনিভাবে বানানো হয়েছে, তাই সরকার থেকে লোক এসে এগুলো এক্ষুনি বন্ধ করে দেবে। এই শুনে রিনা মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো যে সবে তো সবকিছু ঠিকঠাক হতে শুরু করেছিল, তবে এ কি হলো? সে তখনই তার 2 ছেলেকে ফোন করলো, আর তারা মাকে সাহায্য করার জন্য সেখানে চলে এলো। সবে মাত্র 10 দিন হয়েছে যে ওরা দোকানের ভাড়া দিয়েছে, তাই রিনা একটু চিন্তায় পড়ে গেল। ওরা যেমন তেমন করে দোকানের সব জিনিসপত্র বাইরে নিয়ে এলো, আর সরকার থেকে লোক এসে দোকানে তালা লাগিয়ে দিল। জানি না ভগবানের কি ইচ্ছে, যখনই সময়টা একটু ভালো যায়
তখনই আবার কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ি। মা, তুমি এত চিন্তা করছো কেন? আমরা আছি তো নাকি? রিনা তার 2 ছেলেকে নিয়ে আবার ফুটপাতেই দোকান বসালো, যেখানে ওরা প্রথমবার অমলেট বিক্রি করেছিল। যেমনটা ভেবে রিনা ভয় পেয়েছিল যে এখন কি হবে, আর ওরা কি করেই বা আবার ব্যবসাটা শুরু করবে। কিন্তু এমনটা কিছুই হলো না। ওর হাতের জাদু লোকেদের আবার ওর কাছে টেনেই নিয়ে এলো। এইভাবেই 1 বছর কেটে গেল, আর রিনার অবস্থাও অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। আর ধীরে ধীরে ও অনেক টাকাই সঞ্চয় করে ফেলেছিল, যাতে ওর আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। আর সে তার কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে লাগলো। রিনা রাহুলকেও তার মতোই অমলেট বানাতে শিখিয়ে দিল। আর এখন মার ছেলে মিলে আলাদা আলাদা জায়গায় দোকান বসালো। আর 2 দোকানের আমদানির ফলে ওদের অবস্থার আরও উন্নতি ঘটতে লাগলো। অমিত ভালো একটি অফিসে কাজ করতে লাগলো। এইভাবেই একজন গরিব অমলেট বিক্রেতা মহিলা তার আর তার বাচ্চাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করেছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।